সামনেই পুজো আর দিনের বেলা মেকআপ করে বেরিয়ে যদি এই হাল হয় তাহলে তো হয়েই গেল। তো চলো দেখে নিই কীভাবে মেকআপ করলে যতই ঘামো মেকআপ মেল্ট হবে না। প্রথমে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তারপর আমি সিম্পলের এই লাইট ওয়েট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে, তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজারটা লাগানোর পর আমি একটু ওয়েট করি যাতে স্কিনের মধ্যে ভালো করে সেট হয়ে যায়। তারপর আমি মার্সের এই ফাউন্ডেশনটা ইউজ করব। এই ফাউন্ডেশনটা আমার পার্সোনালি খুব ফেভারিট আর আমার শেড হচ্ছে 6.5। জাস্ট একটা ফুল পাম্প নেব আর এটা আমার ফুল ফেসের জন্য মোর দ্যান এনাফ। ফাউন্ডেশনটা আমি কখনোই স্কিনে ডিরেক্ট অ্যাপ্লাই করি না, আমি সবসময় ব্যাক অফ দ্য হ্যান্ড ফাউন্ডেশনটাকে নিয়ে সেটাকে একটু ভালো করে ওয়ার্ম আপ করে দেন আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে স্কিনে অ্যাপ্লাই করি। যেহেতু আমার ফেসে প্রচণ্ড সোয়েটিং প্রবলেম আছে, তো আমি চেষ্টা করি কম প্রোডাক্ট ইউজ করার এবং সেটাকে খুব ভালো করে ব্লেন্ডিং করার, আর স্কিনে যাতে বেশি লেয়ার আপ না হয়। আর আপার লিপের ক্ষেত্রে আমি আলাদা করে কোনো প্রোডাক্ট নিচ্ছি না, আমার ব্লেন্ডারে যতটুকুনি লেগে আছে সেটাকে আমি ভালো করে ব্লেন্ডিং করে দিচ্ছি। পর মার্সের এই কনসিলারটা আমি ইউজ করব। আমি কিন্তু আঙুল দিয়েই এটাকে ব্লেন্ড করব। ফার্স্টে চোখের নিচটা ভালো করে ব্লেন্ড করার পর ওই আঙুলেই আমি কিন্তু আর কোনো প্রোডাক্ট নিচ্ছি না, জাস্ট চোখের উপরে হালকা করে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি কনসিলার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কখনোই ক্রিজ লাইন পড়বে না। এরপর আমি ফিটমির এই লুজ পাউডারটা ইউজ করব। আমার খুবই প্রিয় এই পাউডারটা, আর পাউডারটাকে কিন্তু আমি ব্যাক অফ দ্য হ্যান্ডে নিয়ে তারপর শুধু চোখের চারপাশে আর নাকের দুপাশে হালকা করে লাগিয়ে নেব। ফুল ফেসে আমি পাউডার অ্যাপ্লাই করব না, চেষ্টা করবে যত কম লেয়ার করা যায়। এরপর আমি পুরো ফেসটাকে আরেকবার ব্লেন্ডার দিয়ে ভালো করে সেট করে নেব। দেখো আমার চোখের নিচে বা ওপরে কিন্তু কোনো ক্রিজ লাইন পড়েনি। এরপরে চেষ্টা করবে ব্লাশ, কন্ট্যুর যা যা অ্যাপ্লাই করার সবটাই পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার, যেহেতু সোয়েটিংয়ের সময় যত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবে তত বেশি সোয়েটিংয়ের সাথে ওগুলো গলতে থাকবে। আর দিনের বেলা আমি যখনই মেকআপ অ্যাপ্লাই করি আমি চেষ্টা করি একটু আমার স্কিন টোনের মতন রাখার কালার্সগুলো, যাতে করে কোনো জায়গা থেকে যদি মেকআপ উঠেও যায় যাতে খুব বেশি ভিজিবল না হয়। দেখো এখনও কিন্তু আমার হাতে অনেকটাই ফাউন্ডেশন আর পাউডার রয়ে গেছে, আমার পুরো ফাউন্ডেশনটাও লাগেনি ফুল ফেসের মেকআপটা করতে। তোমরাও কিন্তু এভাবে বেসটা করে দেখতে পারো, যতই ঘামো মেকআপ কিন্তু মেল্ট হবে না। আর যদি তোমাদের এই ভিডিওটা কোনোভাবে হেল্প করে তাহলে অবশ্যই কমেন্ট করো। ফলো ফর মোর সাচ টিপস। বাই।